আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে রওনা হলাম তেরোখাতার উদ্দেশ্যে। তো এখন রিসিভ করতে আসলাম অমিতকে। তো বলছিল 9টার দিকে গলির মাথায় থাকবে, ওটা গলির মাথায় পাচ্ছি না। এই রায়ন ভাই আসেন। কি লাইন কি? আরে কোয়েন না, বাসায় এসে আব্বু সকালে করেছে কি আব্বু আমি গেছে 0 পয়েন্টে তালা দিয়ে চলে গেছে। বাসা দরজা তালা দিয়ে গেটে তালা দিয়ে চলে গেছে। আর আমি তো উঠে তো গোসল মোসল করে রিপন ভাই কি হয়েছে? দেশে সিরিয়াল ভাই। ওরে আল্লাহ, আমরা সব থেকে ছোট। আমরা মানুষও তো ছোট, এই জন্য তো প্যাকেটও ছোট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো ফাইনালি চলে আসলাম আমরা জেলখানা ঘাটে। তো জেলখানা ঘাট পার হয়ে আজকে আমরা যাব তেরোখাদা। আসলে গ্রাম্য পরিবেশে এবং আমরা যারা শহরের লোক তারা ভাবি গ্রামে থেকে কিছু করা সম্ভব না। আসলে বর্তমানে পরিস্থিতিতে গ্রামে থেকে অনেক কিছু করা সম্ভব। তো আজকে আমরা যাচ্ছি তেরোখাদা জুবায়ের ভাইয়ের বাড়ি। তো জুবায়ের ভাইদের একটা ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে, জেরিন ভিলেজ ব্লগ। তো আজকে আমরা যাব, তারা কয়েকদিন ধরে আমাদের দাওয়াত দিয়েছিল। তো আজকে আমরা যাচ্ছি জুবায়ের ভাইদের বাসায়। বর্তমানে আমরা আছি এখন জেলখানা ঘাট ফেরিতে। তো ফাইনালি আমরা জেলখানা ঘাট ফেরি পার হয়ে চলে আসছি। তো আজকের আমরা তেরোখাদার সৌন্দর্য দেখানোর সাথে সাথে দেখাবো যে গ্রাম্য পরিবেশে চাইলেও অনেক কিছু করা সম্ভব। আমরা শুধু হয়তো ভাবি যে শহরে থাকলে অনেক কিছু করা সম্ভব, আসলে না, গ্রামে থাকলে অনেক কিছু করা সম্ভব। তারা কিন্তু সেটাই করে দেখিয়েছে। আর বর্তমানে যত মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আর যত বড় চ্যানেল সবগুলোই কিন্তু গ্রাম থেকে চ্যানেলগুলো উঠে আসছে। শহরের মানুষের চ্যানেল কিন্তু অত রিচ পাচ্ছে না আর অত সৌন্দর্য লাগছে না, অনেকেই দেখছে না। দেখেন, আমরা যাচ্ছি তেরোখাদা জেলখানাঘাট পার হয়ে তেরোখাদা 5 নং ইউনিয়নের সামনে জুবাইর ভাইদের বাসায়। এটা হলো তেরোখাদার মধ্যে পড়েছে। তো ওখানে কিন্তু পাশেই পদ্মবিলাস, আর গ্রাম্য পরিবেশটা দেখতে কি সুন্দর লাগছে। এটা হলো তেরোখাদা গরুর হাট। প্রত্যেক কোরবানিতে এখানে কিন্তু অনেক সস্তায় গরু পাওয়া যায়, অনেকে এখান থেকে কিনে। আমরাও কয়েকবার গিয়েছিলাম। যাই হোক, আসলে গ্রামের পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো আপনাদের। আসলে আমি যতটুকু দেখেছি তাদের বাড়ির আশেপাশে, তো একটা গ্রামে বা একটা ফ্যামিলি চালানোর জন্য যে জিনিসপত্রগুলো লাগে, তরিতরকারি, মাছ, শাক সবজি ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু তারা কিন্তু নিজেরা ফলায় আর নিজেরা গাছ লাগায়। সেটা থেকেই কিন্তু তারা সব কিছু সংগ্রহ করে। আর কিছু জিনিস আছে সেগুলো বাজার থেকে কিনে। তো আমাদের নিত্য নতুন যে জিনিসগুলো, প্রত্যেক দিন যে জিনিসগুলো দরকার, যেমন পুকুরের মাছ, তারপরে আপনার আছে গাছের ফলালি, গাছের শাকসবজি ইত্যাদি ইত্যাদি। শুধুমাত্র আমি যতটুকু দেখছি চালটাই তাদের কেনা লাগে। সেক্ষেত্রে মনে করেন সীমিত, তাও তো তাদের যে ঘের আছে, ঘেরেও কিন্তু তারা ধান টান লাগায় এগুলো। তো আসলে এমন একটা পরিবেশে আমরা যদি থাকতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের শারীরিক সুস্থতাটা কিন্তু অনেক ভালো থাকে। যেমন আমরা যারা শহরে থাকি, ধুলো ময়লা গাড়ি, আসলে নানান ধরনের প্রবলেম। তো অনেক সময় অনেকেই চিন্তা করে আসলে গ্রামের পরিবেশটা একরকম, শহরের পরিবেশটা একরকম। শহরে চাইলে যে কোনো কিছু পাওয়া যায়। আসলে যে যেমন নিজেকে তৈরি করে তেমনই পরিবেশটা হয়। তো আমরা আসলে আপনাদের সেটাই তুলে ধরতে যাচ্ছি। আমি আসলে গিয়ে একদম অবাক হয়ে গেছি যে আসলে এটাও কি সম্ভব, নিজেদের সমস্ত কিছুই নিজেদের, হয়তো কিছু কিছু জিনিস কেনা লাগে, তাও সীমিত। তো আসলে আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই ভালো লাগবে যে গ্রামের পরিবেশে তারা কেমন কিভাবে চলে আর তাদের কোনো কিছুর অভাব নাই। আমরা আসলে যেদিন গিয়েছিলাম দাওয়াতে, সেদিন আরও কয়েক গ্রুপ লোক ছিল যারা আসলে এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিল। তো আমি আসলে সবার ভিডিও নিতে পারিনি বা নেইনি, কারো
অনেকের সাথে আমার পরিচিত নাই। তো ওখানে কিন্তু ওই গ্রামের অনেক আরও ই ফেসবুক পেজ চালায় এবং ইউটিউব চালায় যারা উদ্যোক্তা অনেকেই ছিল। ফাইনালি আমরা চলে আসলাম জুবায়ের ভাইয়ের বাড়ি। তো জুবায়ের ভাই বাইরে দাঁড়িয়ে আছে আমাদের ভিডিও করার জন্য। আসলে আমরা যারা গেস্টরা আসি বা যারা এখানে অনুষ্ঠানে অ্যাটেন্ড করি সবাইকে ভিডিও করছে। তো এটাই আসলে তাদের একটা ঐতিহ্য। গ্রামের পরিবেশটা আসলে জুবায়ের ভাইয়ের বাসায় এসে একদম মুগ্ধ হয়ে গেছি। তো টোটাল ফ্যামিলিটা এমন যা বলে বোঝানো সম্ভব না। আসসালামু আলাইকুম। ফাইনালি আমরা চলে আসলাম তেরোখাদা 5 নাম্বার ইউনিয়নে। তো এখানের সৌন্দর্যটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো মূলত আমরা আজকে আসছি জুবায়ের ভাইয়ের উদ্দেশ্যে। তো দেখেন, আসসালামু আলাইকুম। তো এই যে জুবায়ের ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? তো তার উদ্দেশ্যে আসা আজকে জুবায়ের ভাইয়ের এলাকা এবং বাসায় সমস্ত কিছু শেয়ার করব। তাদের একটা ওয়ালাইকুম আসসালাম ব্লগের আইডিয়া আছে, তো আমরা সেভাবে আজকে পরিচয়। আর দেখেন এখানে বারান্দা থেকে দেখা যাচ্ছে সুন্দর একটা পরিবেশ, যে পরিবেশটা সামনে যেমনটা দেখায় বান্দরবনে এবং সাজেকে এই টাইপের ঘর থাকে। তো আজকে আমরা এখানে সারাদিন থাকবো আর এখানে সকল সৌন্দর্য শেয়ার করব যতদূর সম্ভব। পিছনে অমিত আছে, তা নাহলে বলবে সারাদিন আপনি কিভাবে সারা এলাকা ঘুরবেন। সালামু আলাইকুম। আঙ্কেলকে তো দেখছি আমরা। না ও সমস্যা নেই, বসেন জীবন, ওঠেন, আপনি তো পড়া আছেন। না, আপনি বসেন বসেন। ওই মোড়ে জিজ্ঞেস করতেছে কোন দিকে, আপনারা তো উল্টো চলে আসেন, আবার ফিরে যান। না, এত সুন্দর একটা মেয়ে ভিডিও করলে তো তো সমস্যা নাই। না না, এত কিছু আয়োজন মানে একসাথে তো মেয়েটা যে আমাদের সাথে এরকম করবে সেটা কি ঠিক হইলো? আচ্ছা আগে জাল আইটেম খাইতে হয়, এই আগে নুডলস। কাকাও শুরু করলাম। হ্যাঁ, শুরু করো। তুমি সকালে খাওনি, আমি কিছু খাই আইছি। আচ্ছা যে আরে না না খাইছে। খাওয়া দাওয়া করা যায়, ব্লগে থেকে খাওয়া দাওয়ার প্র্যাকটিসও তো করতে হয়। দেখছি। ও ভয়েস আমরা যে ভয়েস দিচ্ছি ভালো, শামিমটা উল্টো ভয়েস বাদ দেখ, নিজের ভয়েস দিয়ে না না, কোনো প্যারা নাই। আমার শোনো, প্রত্যেকটা মানুষের তার ফ্যামিলি হলো সর্বপ্রথম। না আমরা ওটা বলিনি। আমার বউ ঠিক তো আর দুনিয়া কেটা কি কইলে আমার কিছু আসে যায় না, এটা হলো সোজা কথা। নেন তো জানেন, তাহলে কি আগে শুরু করবো? ঝাল না? তা আপনি খাবেন না? আমি খাইছি খান। দেখি আমরা এখন জুবাইর ভাইদের ঘেরে যাচ্ছি। তো এখানে মাছ টাছ ধরবো বলে, তো ঘের তো বর্তমানে সবাই চিনে। চারিদিকে কিন্তু আসলে অসাধারণ পরিবেশ। তো মানে আমরা যারা শহরের লোক তাদের কার কেমন লাগে আমি বলতে পারবো না। আর আমি সবসময় কথা একটু ডাইরেক্ট বলার চেষ্টা করি। তো আমার কিন্তু অনেকগুলো নাইকেল গাছ গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে। আর সব আমাদের। এখানে তো আশেপাশে যা দেখছি, তো এত সুন্দর পরিবেশ আর সব জুবাইর ভাইদেরই। তো আমরা আজকে তেরোখাতে কিছু কিছু জায়গায় ঘুরবো আর সেটা কিন্তু শেয়ার করবো আপনাদের সাথে, সাথেই থাকবেন। দেখেন পরিবেশটা আসলে অসাধারণ।
এখন আমাদের জুবাইর ভাই, রিপন ভাই আর ভাইপো অমিত তারা মাছ ধরতে ঘেরে নামছে, আর আমরা পাশে বসে আমি ড্রোনটা ফ্লাই দিছি ভিডিও করার জন্য, আর রায়হান আমার পাশে দাঁড়িয়ে ভিডিও করছে ক্যামেরা দিয়ে এবং ফোন দিয়ে। তো আসলে আমরা ড্রোনের মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি যে গ্রামের পরিবেশটা আসলে ঘেরের মধ্যে সাদা মাছের চাষ করে তারা কিন্তু তাদের নিজেদের জন্য করে। এটা আসলে ব্যবসায়িক কোনো উদ্যোগ না। এটা আসলে তারা যে চ্যানেলটা চালায় ইউটিউব এবং ফেসবুক পেজ, তো ওখানে তাদের গ্রাম্য পরিবেশের সব কিছু রান্না বান্না, খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি সব কিছুর অ্যারেঞ্জ তারা করে এখান থেকেই। তাদের আসলে তেমন কিছু কেনা লাগে না। তো তারা একে একে সিরিয়াল ধরে মাছ ধরতে নামছে। তো আমরা দেখি আসলে আজকেরা উম, কেমন কি মাছ ধরতে পারে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আমার আসলে নামার কথা ছিল, তো আমি নামতে পারিনি। আমি আসলে সব জায়গাতে এম, এ, নামতে পারি না। আসলে আমার নিজের কিছু সমস্যা আছে পার্সোনাল, যে জন্য আমি নামতে পারিনি। তো এই ট্যুরে কিন্তু আমরা অনেক আনন্দ করেছিলাম, আর সাথে সাথে জুবাইর ভাই, অমিত এবং রিপন ভাই পর্যাপ্ত পরিমাণ মাছ ধরেছিল। অ্যাভারেজে 30 থেকে 35 মিনিটে মিনিমাম 6-7 কেজি মাছ ধরেছে অলরেডি, কিন্তু রিপন ভাই একটা মাছ ধরে ফেলেছে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে জেরিন ভিলেজ ব্লগের প্রত্যেকটা জিনিস। তো কিছু কিছু জায়গা আমি মিস করেছি, যেমন তাদের যে ক্ষেতগুলো আছে ক্ষেতগুলোতে আসলে আমরা যাইনি, সময়ের সাথে পেরে ওঠেনি। তো খাওয়া দাওয়া সমস্ত কিছু সারতে সারতে আমাদের এবারে যে সময় লেগে গিয়েছিল 5:30টার মতো। তো আসলে তখন সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছিল, যে জন্য আমরা আসলে ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আমরা জাস্ট তাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিজিট করবেন। আসলে উম, গ্রাম্য পরিবেশে অসাধারণ সুন্দর একটা পরিবেশ। সেখানে তারা রান্নাবান্না করার জন্য ওপেন ফিল্ড কিছু রান্নাঘর করা আছে এবং কুঁড়ে ঘর করা আছে বাঁশ ও কাঠ দিয়ে, যেটা আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্যুর করেছিলাম, যে ট্যুরগুলোতে পাহাড়ি অঞ্চলগুলোতে এরকম কিছু ঘর ছিল যেখানে আসলে মানুষ বসবাস করে। তো তারা বসবাসের মতো করেই তৈরি করছে, কিন্তু ঘরটার আসলে অসাধারণ কিছু সৌন্দর্য আছে, যেটা আপনি চাইলে দেখতে পারেন যে এই ভিডিওতে পেয়ে যাবেন। সাথে সাথে এখানে আসলে এই সাইডের থেকে ওই সাইড একটু পিছনে গেলেই তো জুবাইর ভাইদের বাসা থেকে বের হয়ে বামে একটা রোড আছে, ওই রোডে গেলেই কিন্তু পদ্মবিল। তো পদ্মবিলে আমরা তেমন পদ্ম পাইনি, আর তেমন পানিও ছিল না। তো যেহেতু পানি ছিল না সেহেতু পদ্ম না থাকারই কথা। তো আমরা কিছু সাদা বক পেয়েছিলাম, যেটা ভিডিওর শুরুতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো তেরোখাদা এইখানে যে কোনো সময় আপনারা যে এই পরিবেশটা এনজয় করতে পারেন এবং তাদের সাথে যোগাযোগ করে তাদের বাসায় ঘুরে আসতে পারেন। আসলে অনেকেরই কিন্তু ইচ্ছা আছে ব্লগ করার, কিন্তু গ্রাম্য পরিবেশে ভিলেজ ব্লগের সিস্টেমটা কিন্তু আলাদা। তারা আসলে মানুষের সাথে মন খুলে যেমন মিশে, আবার মন খুলে কিন্তু তেমন মানুষের সাথে চলাফেরা করে, আর তাদের ভিডিওটাও তেমন। আমি যতটুকু দেখছি বা তাদের সাথে মিশেছি একদম সরলভাবে। তো বিশেষ করে জুবাইর ভাইয়ের আব্বা যে মুরব্বী ছিল, মুরব্বী আসলে আমি বুঝিয়ে বলতে পারবো না, অসাধারণ তার কথাবার্তা আর অসাধারণ ছিল তার ব্যবহার। আমাদের সাথে আসলে উম, একটা পেঁপে গাছ থেকে পেড়ে এনে একটা ছুরি উম, অথবা দা আমার অ্যাকুরেট খেয়াল নাই দিয়েছিল। তো আমাকে বলছিল না এটা কেটে খা।
আসলে গ্রাম্য পরিবেশে যে সরলতা বা যে গ্রামের মানুষের যে সরলতা, আমি বলবো না যে শুধু সরলতাই আছে, কোনো রাজনীতি বা কূটনীতি নাই, আছে সব কিছুই। তো আমার সাথে সাথে দেখায়নি, যেহেতু আমরা সেটা বলতে পারছি না। তো এত সরলতা, আমি অবাক হয়ে গেছি। তো তার এই তুই ব্যবহারটাই কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, যে না, সে আমাকে একদম আপন মনে করছে। ভাইপো অমিত চলে আসছে, আজকে মাছ ধরেছে ভাইপো অমিত, রিপন ভাই এবং জুবাইর ভাইদের ঘেরে আমরা এটা আসলে তেরোখাদা জেরিন ভিলেজ ব্লগে আছি এখন। তো এই মাছগুলো কিন্তু আজকে আমাদেরই রান্না করে দিবে, আমরাই খাবো। তো চলুন আজকেরা দেখবো যে এই মাছগুলোর টেস্টটা কেমন হয়, সেটাও শেয়ার করবো আপনার। আমাদের তো ধরা অভ্যাস নেই, এই যে ধরছি অনেক এই মেলা তার দিয়ে ধরছি। দেখেন, আমরা যে মাছগুলো ধরছিলাম, বিশেষ করে আমি ধরিনি, যারা ধরছিল জুবাইর ভাই আছে, চাচ্চু অমিত আছে, আর রিবন ভাই ধরছে সবচেয়ে বেশি। আসলে সে আগের আমলে হয়তো মাছ টাছ ধরতো। আর এইদিকে দেখেন, এই যে ওপেনেই রান্না বান্না হচ্ছে। দেখেন তরতাজা মাছ। সবাই নিয়ে নিও, ওই বাইরে ওই পর্যন্ত দরকার আবার প্রথমে শেষ ফিনিশিং ক্যাপ্টেন থাকবে, লাস্ট ফিনিশিং। এটা তো দাঁড়াচ্ছে নাকি? বুঝবো পরে, এখন তো বুঝবো না। তোমার জায়গায় আটকাইছি কোন জায়গায়, তোমার সামনে কি দেওয়া হবো? খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন তেরোখাদা পদ্মবিলের উদ্দেশ্যে রওনা দিছি। তো খুলনা ডিভিশনের মধ্যে একটাই পদ্মবিল, যেটা হলো তেরোখাদায়। আপনারা চাইলে বর্ষাকালে ঘুরে আসতে পারেন, অসাধারণ একটা প্লেস। তো আমার এই নিয়ে তেরোখাদার ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন ইউটিউব চ্যানেলে। তো আমার ইউটিউব চ্যানেলের অ্যাড্রেস আমার ফেসবুকেও দেওয়া আছে, চাইলে ওখান থেকে ঢুকতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল একই নামে। তো আমরা তেরোখাদা পদ্মবিল ঘোরার শেষ করে খুব শীঘ্রই রওনা দিব। আসলে এখন সন্ধ্যা ভাব হয়ে গেছে, সেহেতু আর বাড়িতে কিছু দেখাতে পারছি না। কিন্তু এই তেরোখাদার পদ্মবিলটা কিন্তু খুলনা ডিভিশনের মধ্যে অনেক ফেমাস। তো আপনারা চাইলে এখান থেকে এসে কিন্তু ঘুরে যেতে পারবেন, অসাধারণ প্লেস। তো আসলে সব সময় চিন্তা করবেন 4 জন অথবা 5 জন আসতে, সেক্ষেত্রে নৌকা ভাড়াটা একটু কম লাগবে। আর যদি 2-1 জন করে আসেন, সেক্ষেত্রে একটা নৌকা রিজার্ভ নিতে গেলে 700 থেকে 800 টাকা লাগে। তাই সবসময় খেয়াল করে আসবেন, যখন ঠিক বর্ষাকাল, ভরপুর বর্ষা শুরু হবে, ওই টাইমে পদ্মবিলে পদ্মটা একটু বেশি হয় আর পদ্মটা ফুটে। আর ওই টাইমে কিন্তু হাজারো মানুষের ভিড় থাকে এখানে। চলুন তাহলে আমরা আজকের মতো তেরোখাদা থেকে বিদায় নিব। দাদা তাহলে যান, দেখে শুনে যান, দেখা হচ্ছে দাদা। থাকলে খুশি হতাম, থাকতে পারলে আমরাও খুশি হতাম, কিন্তু আবার আসবেন কিন্তু বিরূপ আবার আপনি যাইন। জুবাইর ভাইয়ের থেকে বিদায় নিয়ে আমরা এখন রওনা দিলাম খুলনার উদ্দেশ্যে। আসলে প্রত্যেকটা জায়গায়, গ্রামে, শহরে, বন্দরে, তো প্রত্যেকটা সিটিতে ভালো মন্দ দুটোই আছে। তো তেরোখাদার অনেক গ্যাঞ্জাম বা অনেক ঝগড়াঝাটি, অনেক গ্রামের ভাষায় কায়দা বলে বা ঝগড়াঝাটি, যাই হোক, ভালো আছে খারাপও আছে। তো আপনারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।